আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাব রয়েছে বাংলার উপর দিয়ে। ফলে কোথাও কোথাও আজ আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে দক্ষিণবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে। কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশটা ভালোই থাকবে, কারণ তাপপ্রবাহের ব্যাপার রয়েছে মধ্য ভারতের দিকে, যদিও সেইখানেও কিছু কিছু মেঘলা আকাশ তৈরি হয়েছে, ফলে কিছুটা ভাঁটা দেখা যেতে পারে। তবে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, কিছুটা দক্ষিণা হাওয়াও কিন্তু মাঝে মাঝে পাওয়া যাবে। ফলে স্বস্তি এবং অস্বস্তি দুটোই কাজ করবে। বিশেষ করে দুপুরবেলার দিকে কিন্তু আকাশ অনেক জায়গাতে কিছু কিছু অংশে পরিষ্কার থাকবে, কিন্তু যেহেতু হালকা পাতলা মেঘের ঘনঘটা তৈরি হচ্ছে, ফলে কিছুটা পরিবর্তন হয়েছে আগের আপডেট থেকে। দেখতেই পাচ্ছেন যে আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে ঝাড়খণ্ডের দিক থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসাম এবং মেঘালয়ে ব্যাপক মেঘের ঘনঘটা তৈরি হয়েছে, যেখানে ইতিমধ্যেই বলাই ছিল যে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা কাজ করছে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগেও ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে ওই সাইডটাতে কিছুটা মেঘলা মেঘের আকাশ হবে। এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া রয়েছে, সেখানেও হালকা পাতলা করে এদিক ওদিক করে মেঘ তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনও 2 থেকে 3 ডিগ্রি বাড়ার কথা বলেছে। এবং মঙ্গলবার বুধবার কিন্তু গরমটা সবথেকে বেশি হতে পারে। তারপরে আবার বৃহস্পতিবার থেকে অল্প স্বল্প করে মেঘলা আকাশ শুরু হতে পারে। এখন মেঘলা আকাশ হলে বৃষ্টিপাত যদি হয় তাহলে কোন কোন জেলাগুলিতে হতে পারে, আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই যে জায়গাগুলো রয়েছে এখানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। তবে পরবর্তী ক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই কাজ বা হুগলির দিকগুলোতেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। যদিও দুর্যোগপূর্ণ কথা বলেনি বৃষ্টিপাত হবে কি হবে না, তবে ভোটের যে সময়, এই সময়কালে কিন্তু গরম এবং তার মধ্যে এই গরমকে কাজে লাগিয়ে, জলো হাওয়াকে কাজে লাগিয়ে কিছু বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। কালবৈশাখী ঝড় বৃষ্টিও হতে পারে, মাঝখানে হতে পারে, সেটা 23 তারিখ থেকে 29 তারিখের মধ্যে হতে পারে। এবং মে মাসের শুরুতেই কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতিও হতে পারে, ঝড় বৃষ্টির ব্যাপক প্রভাবও আসতে পারে। যাই হোক, আমরা উপগ্রহ চিত্রটা আপনাদের দেখালাম। দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল। আবহাওয়া সঠিক খবর জানার জন্য নিয়মিত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন। ভিডিওটিকে একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করে দেখতে থাকুন। দেখে নিয়ে আবহাওয়া দপ্তর কী খবর দিয়েছিল, তারপর আমরা এখান থেকে আবার একটু শুরু করব, দেখতে থাকুন। আমরা এখন আলোচনা করব ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর 19 তারিখ তাদের স্পেশাল বুলেটিনে কি বলছে। না, এখানে বলছে, তাই চাইছে আবহাওয়া দপ্তর যে দক্ষিণবঙ্গে বর্তমান সময় থেকে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। যদিও সেগুলি কোন দিকে থাকবে আমরা বলে দিচ্ছি, সব জায়গাতে নয়। কিন্তু উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত হতে পারে, সেগুলো আমরা বলবো, বলেছে আবহাওয়া দপ্তর। নতুন নতুন একটু আধটু করে আবার পরিবর্তন হচ্ছে, কিছু কিছু গরমের মধ্যে কিছু কিছু স্বস্তির খবরও দিচ্ছে। তো পূর্ব পশ্চিমে একটা ট্রাপ তৈরি হয়েছে বা অক্ষরেখা রয়েছে, যেটা উত্তরপ্রদেশের পূর্ব দিক থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং উত্তর পূর্ব বাংলাদেশের কাছে যে ঘূর্ণাবর্ত রয়েছে তার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শুষ্ক বায়ু প্রবাহ কিন্তু হবে। এর পাশাপাশি গরম অস্বস্তিকর পরিবেশ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে। সেগুলো কিন্তু কিছু কিছু অংশে, সব জেলাতে নয়। 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, অর্থাৎ লম্বা সময় কিন্তু প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। এর পাশাপাশি উত্তরবঙ্গের কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। টেম্পারেচার নিয়ে কথা বলবো। মূলত টেম্পারেচার কিন্তু বলছে ধীরে ধীরে বাড়বে, এখনও 2 থেকে 3 ডিগ্রি আগামী 3 দিনে এগুলো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেভাবে কোনো পরিবর্তন হচ্ছে না। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যেমন আমরা ইতিমধ্যে দেখলাম উড়িষ্যার দিক থেকে মেঘ এগিয়ে গেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের কিছু অংশে আমরা যেটা বলেছিলাম যে লোকাল মেঘের মতো যদি ওঠে, আর কি সিস্টেম নেই, কিন্তু লোকাল মেঘের মতো উঠতে পারে, কারণ প্রচুর জলীয় বাষ্প কিন্তু প্রবেশ হচ্ছে বঙ্গোপসাগর থেকে। ফলে গরম অস্বস্তিকর পরিবেশটা থাকছে, তার মধ্যে বৃষ্টিপাত হলে ওদিক থেকেই হবে। তো এখানে আবহাওয়া দপ্তর বলছে যে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,
বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এই দিকটাতে চান্স রয়েছে। আমরা দেখে নিচ্ছি মেঘ কিন্তু অন্যদিকেও যেতে পারে। গরম অস্বস্তিকর পরিবেশের লম্বা সতর্কতা রয়েছে, যেগুলি থাকবে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে এবং বৃষ্টিপাতের মূলত চান্স যদি থাকে। এরই মধ্যে আবার গরমকে কাজে লাগিয়েছিল দু একটি জায়গাতে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদের কথা বলেছে আবহাওয়া দপ্তর এবং বাকি জেলাগুলিতে কিন্তু এরকমই থাকবে। তবে ২১ এবং ২২ তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার কথা বলছে। আবার ২৩ তারিখ থেকে আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে ঢুকে পড়তে পারে এবং বাকি জেলাগুলির অবস্থা শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এটা হচ্ছে ২৩ তারিখ থেকে, বুঝতে পেরেছেন, ২১ থেকে ২২ সবথেকে শুষ্ক থাকার সম্ভাবনা, কিন্তু ২৩ তারিখ থেকে আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে। এছাড়াও পশ্চিমের দিকের জেলাগুলিতে তখনও কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, যেটা ইতিমধ্যে বলেছে যে ২৫ তারিখ পর্যন্ত থাকবে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। দেখা যাচ্ছে এই সব পরিস্থিতি রয়েছে। ২৫ থেকে ২৬-এর মধ্যেও পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এগুলো কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত উত্তরবঙ্গের উপরের দিকের ৫টি জেলা এই দিকেই কিন্তু মূলত বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড় ঠিক নয়, দমকা ঝোড়ো হাওয়া। তবে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বেড়ে যেতে পারে, যেগুলো ৫০ থেকে ৬০ পর্যন্ত চলে যেতে পারে। মোটামুটি ৪০ থেকে ৫০ পর্যন্ত বলা রয়েছে, এগুলো কিন্তু থাকছে। তবে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে কিন্তু মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই রয়েছে। তাও দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, সেগুলো আমরা ছবির মাধ্যমে দেখাচ্ছি। দেখবেন আলোচনাটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন চিত্রটা দেখুন। ইতিমধ্যে এই যে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলো দেখুন, ৫টি জেলা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। এই যে ৫টি জেলা হলুদ কালার দেওয়া রয়েছে, এই জেলাগুলি দক্ষিণবঙ্গে দেখুন একদম লম্বা সময় পর্যন্ত কিন্তু গরম এবং অস্বস্তিকর পরিবেশের সতর্কতায় থাকছে। আর এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি মাঝে মাঝে আমাদের এখানে লোকাল মেঘে হতে পারে, তাই এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির সতর্কতা দেয়নি, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলছে। তো ইতিমধ্যে দেখুন ভালো করে যে উত্তরবঙ্গে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই যে জেলাগুলি রয়েছে মূলত এখানেই বৃষ্টিপাতের বিক্ষিপ্তভাবে চান্স রয়েছে। আর মালদা, দিনাজপুর এবং রয়েছে আমাদের মালদা এবং ২ দিনাজপুর এই জায়গাটাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিছু কিছু অংশে মাঝে মাঝে আসতে পারে। এই যেমন এই যে বর্তমান দুদিন ফাঁকা হবে, আবার কিন্তু ২৩ তারিখ থেকে আবার ওই দিকগুলোতে একটু আধটু বৃষ্টিপাত আসতে পারে। যদিও ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে উত্তরবঙ্গে কোনো সতর্কতা থাকছে না। ওই ২৬ তারিখের দিক থেকে কিন্তু একটা পরিবর্তন আসতে পারে, তখন এখানে আপডেট বদল হতে পারে। আর লোকাল মেঘ উঠলে সেগুলো কিন্তু অন্য কথা, সেগুলো এখানে সতর্কতার মধ্যে আসবে না। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে যেটা আমরা দেখছিলাম যে শুরুর দিকে যে মেঘলা মেঘলা আকাশ কিন্তু রয়েছে এবং তার পাশাপাশি উত্তর পূর্ব ভারতে মেঘের ঘনঘটা ব্যাপক আকারে ধারণ করেছে এবং সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আগেই ছিল। এবং দেখুন ইতিমধ্যে দেখাচ্ছে বেশ কিছু অংশে বজ্রশেল এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু এদিক ওদিক করে রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও শুধুমাত্র মেঘলা আকাশ। তেমনটা কিন্তু নেই আমাদের বঙ্গের দিকে। দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। তবে দু এক জায়গায় ওই মেঘ এসে কোথাও কোথাও যদি হালকা বৃষ্টিপাত দিতে পারে, কিন্তু অন্যথায় ওই মেঘলা মেঘলা আকাশ বা শুষ্ক থাকতে পারে। কারণ ইতিমধ্যে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশের সতর্কতা রয়েছে পশ্চিমের দিকের জেলাগুলিতে, যেটা জানিয়ে দিয়েছে। আমরা একটু এখানে দেখে নিই বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আগামী কয়েকদিনে কেমন কেমন রয়েছে। তো ইতিমধ্যে দেখুন ও যে দিকটাতে মেঘ রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়ে, সেখানে ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পূর্বভাগে কিছু কিছু মেঘলা আকাশ হতে পারে। আমরা দেখতে পাচ্ছি গরমটা কিন্তু অনেকটাই বাড়বে, কারণ পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপমাত্রা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে ৪২ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা দেখা যাচ্ছে, যেখানে পুরুলিয়ার দিকে ৪১ ডিগ্রি ইতিমধ্যে দেখা যাচ্ছে। আসানসোল, দুর্গাপুরের দিকে ৩৮ থেকে ৩৯, ৪০-এর মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে। বাঁকুড়া ৩৯ ডিগ্রি, চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে ৩৮ থেকে ৩৯, ৪০-এর মধ্যে তাপমাত্রা বিরাজ করতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতে ৩৮ থেকে ৩৯-এর মধ্যে থাকতে পারে। বর্ধমান সাইডেও মোটামুটি ধরে রাখুন যে ওই ৩৬-৩৭-এর কাছাকাছি থাকবে। তবে গরম অনেকটা বেশি অনুভূত হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার দিকে মেঘ ভালোই হবে। তার প্রভাবে যদি কিছু মেঘ তৈরি হয় তাহলে আমাদের ঝাড়গ্রামের দিকে, মেদিনীপুরের দিকে, বাঁকুড়ার দিকে কিছু কিছু অবিক্ষিপ্ত মেঘ তৈরি হতে পারে। এবং কিছুটা রয়েছে মালদা, বীরভূম সাইডে, ওই দিকটাতেও কিছু কিছু মেঘ তৈরি হলে যদি বৃষ্টিপাত হয় তো ভালো, ভাগ্যের বৃষ্টিপাত, না হলে কিন্তু কিছু নেই। মঙ্গলবার থেকে
বুধবার 22 তারিখ এই সময়কালে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকে কিছু বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। ভালো করে দেখুন যে উত্তর-পশ্চিম দিক থেকে একদম শুষ্ক গরম হাওয়া আসছে এবং বঙ্গোপসাগর থেকে সরাসরি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, যা বাংলাদেশ মুখো হচ্ছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে সেটা আ মিশে যাচ্ছে। ফলে ওই জায়গাগুলোতে কোথাও, কোথাও বজ্রশেল তৈরি হতে পারে এবং পরিষ্কার দেখা যাচ্ছে যে বজ্রশেল এইটা পরিষ্কার বাংলাদেশেই কিন্তু রয়েছে। যেমন এইখানে এসে যেটা জমায়েত হচ্ছে, ফলে এইখানেই কন্ট্রাডিকশনটা হতে পারে। তাই ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট সহ ত্রিপুরার উত্তর ভাগে এবং দক্ষিণ আসামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে, কিছু, কিছু চট্টগ্রাম সহ। এবং বুধবারের দিকেও দেখা যাচ্ছে ওটা আরও কিন্তু সরে যাচ্ছে। ফলে বুধবার এবং মঙ্গলবার এই দুটো দিনে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ও মধ্যপ্রদেশের পূর্বভাগ, উত্তরপ্রদেশ, পূর্ব পূর্ব পশ্চিম প্রচণ্ড পরিমাণে গরমের মধ্যে চলে যাবে। দেখুন এখানে তাপমাত্রা আপনাদের দেখাবো কতটা। এই দেখুন কেন বলছি, এই যে এই তাপমাত্রাটা দেখুন ভালো করে। কেন বলছি যে এই জায়গাটাতে ভালো করে দেখুন যে এই জায়গাটাতে দেখতেই পাচ্ছেন যে ভালোই কিন্তু গরমটা থাকবে। এখানে কোনো কিছুভাবে কোনো বজ্রশেল থাকবে না এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম হবে। এই যে ভালো করে দেখে নিন তাপমাত্রাটা, এই যে 41 ডিগ্রি তাপমাত্রা এখানে থাকবে। 41, 42 কানপুরের দিকে এবং আমাদের ধানবাদ সহ এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে 42, 41 ডিগ্রি তাপমাত্রা থাকবে। কলকাতায় 41 দেখুন, এই যে কলকাতা হয়ে যাচ্ছে 41, ভালো করে দেখে নিন। যার জন্যই বলছি যে এই মঙ্গলবার, বুধবারের মধ্যে কিন্তু মারাত্মক গরম হবে। তাই সাবধান থাকতে হবে দুপুরবেলাতে। তারপরে অল্প স্বল্প করে পরিবর্তন হবে। 23 তারিখের পর থেকে কিন্তু 23 তারিখেও প্রচণ্ড গরম থাকবে, যেটা ভোটের দিন আছে। 23 তারিখে উত্তরবঙ্গ এবং আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে ভোট রয়েছে। এই দিনে কিন্তু সকাল সকাল ভোটদান করার ভালো, কারণ দুপুরবেলা 12টার পর থেকে প্রচণ্ড গরম কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে চলে যাবে। তাই যদি ওই সময় যেতে হয় তাহলে ছাতা, জলের বোতল সঙ্গে নিয়ে যেতে হবে। দেখুন ইতিমধ্যে রঘুনাথপুরের দিকে 41, আসানসোল 41, দুর্গাপুর 41, বাঁকুড়া 40, কিন্তু ফিলিং অনেক বেশি হবে। মনে হবে যেন 44, 45 ডিগ্রিতে ফুটছি। সুতরাং সকাল সকালই কিন্তু কাজটি সারতে হবে, অন্যথায় আবার বিকেলবেলার দিক থেকে সন্ধ্যেবেলার মধ্যে যে সময়টা সেখানেও কিন্তু হতে পারে, কাজটা করা যেতে পারে, কিন্তু দুপুরবেলাটাকে অ্যাভয়েড করাটাই ভালো। ভিড়টা হয়তো ওই সময়তে কম থাকবে কারণ প্রচণ্ড গরম থাকবে, কিন্তু সেইটাকে যদি মাথায় রেখে অনেকে চলে যান তো ভিড়ের লাইন হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে, ভোটের আবহাওয়াতে কী পরিস্থিতি। এবারে শুক্রবার, শনিবার দেখুন মানে 24-25 তারিখের দিকে বৃষ্টিপাতের অতটা ব্যাপার নেই, কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত আসবে এবং তার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 25, 26, 27, 28 এই সময়কালে কিছু বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে। এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে। কবে থেকে বৃষ্টিপাত হবে না, আমরা দেখতে পাচ্ছি যে 24 তারিখের পর থেকে 25, 26, 27, 28 এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত হতে পারে এবং 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টির ব্যাপক আশঙ্কা কিন্তু থাকছে। ভোটের মাঝখানেই কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে। এই যে প্রচণ্ড পরিমাণে বিশেষ করে মধ্য বাংলার অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত এবং এখানে শিলা বৃষ্টিপাতও হতে পারে দু এক জায়গায় এবং কোথাও, কোথাও ঝোড়ো হাওয়া থাকবে। ভালো করে দেখে নিচ্ছেন যে 27 থেকে 28 এই সময়কালের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি হবে এবং বাংলাদেশের বেশ কিছু অংশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের ভালো আশঙ্কা কিন্তু রয়েছে। 29 তারিখে ভোটের দিনে কিন্তু গরমটা ভালোই থাকবে, তবে সম্ভাবনা রয়েছে সন্ধ্যাবেলার দিকে কিছু বৃষ্টিপাত আসতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। 30 তারিখ, 31 তারিখ থেকে আবার দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে। ব্যাপক দুর্যোগপূর্ণ পরিস্থিতি, ব্যাপক কালবৈশাখী ঝড় এবং তার সঙ্গে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও আসবে। ভারী বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাত, মানে মাসের শেষ থেকে একদম মে মাসের শুরুর দিকটাতে, যেটা প্রথম দিকে বলছিলাম যে একটা পরিস্থিতি হতে পারে, ঘূর্ণাবর্ত কাজ করবে, অক্ষরেখা কাজ করবে, জলীয় বাষ্প গরমকে কাজে লাগিয়ে বিকেল সন্ধ্যের দিকে ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।